একটা আওয়ামী লীগ পুনর্গঠন করার জন্য পরবর্তীতে প্রফেসর ইউনূসকে বলেছেন উনি আওয়ামী লীগের নিষিদ্ধ। এটা ক্লিয়ার প্যাসেজ, ইটস নট দ্যাট একটাই। এবং যখনই প্রতিবার জেনারেল ওয়াকার এক্সপোজ হয়েছে তখনই দেখা গেছে যে কিছু ইউটিউবার যারা আগে শেখ হাসিনার এগেনস্টেই বলতো তারা জেনারেল ওয়াকারের পক্ষে বলতেছে ইয়া করে দিবে। সো আমি অনুরোধ করব এই সরকারকে আইদার একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য। ওনাকে যদি সরায় না দেওয়া বাংলাদেশের উন্নতির কোনো এবং এই বিপ্লবের যে ফ্রুট যেটা এটা আমরা খাইতে পারবো না। আমি শেষ যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি অনেকদিন থেকেই এটাই বলে আসছি যে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল 5ই আগস্টে, এবং এটার কারণে আমরা এই যে ইউএন এর যে রিপোর্টটা ছিল রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনীও হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, এই জিনিসটা আমরা সাইড লাইনে যাচ্ছিলাম যে ইগনোরিং দ্যাট পার্ট। তখন শেখ হাসিনা ছিল, তারা দেশে এই কাজটা করেছিল, বাট পরবর্তীতে এর সিরিজ অফ ইভেন্টে আমরা এখন ক্লিয়ারলি জানি যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার কথা মতো চলতেছে, এখনো ওই দিক থেকে ইনস্ট্রাকশন পাচ্ছে। এই সিচুয়েশনে এইটাই হচ্ছে আহ, ভারতীয় হেজিমনির পুরা কন্ট্রোলটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক যে সেনাবাহিনী, এটা যদি পাশের দেশ কন্ট্রোল করে তাহলে আমাদের সার্বভৌমত্বর কিছুই নাই। এটা ধীরে ধীরে জনগণের কাছে প্রকাশ হয়ে গেছে। আমাদের যে বর্তমান রাজনৈতিক দলগুলো আছে তারা যে প্রি সোশ্যাল মিডিয়া এরাতে যখন ছিল তখন তারা অনেক সময় অনেক কিছু জনগণকে ভুলভাল বলে ম্যানেজ করতে পারতো, বাট এখন কিন্তু আর পারতেছে না। তাদেরকে এখন নতুন সিস্টেমে এখন রাজনৈতিক দলগুলো যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে, এটার কিন্তু কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু এটার এন্টিডোট বের হয়ে যায়। লোকজন প্রকৃত সত্যটাকে খুঁজে বের করে। আগে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা সত্য বের করতো, এখন সোশ্যাল মিডিয়াতে সত্যটা আসে, এবং এটার একটা প্রচন্ড ইম্প্যাক্ট পড়তেছে এই যে বর্তমানে রাজনৈতিক দলগুলোর যে জনপ্রিয়তার উঠানামাটা করতেছে। এটার মধ্যে কিন্তু এই সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমেই আমরা প্রথমবার দেখেছি যখন আসিফ সজীব ভুইয়া এবং হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে জেনারেল ওয়াকার বলেছে প্রফেসর ইউনুসকে উনি একজন কনভিক্টেড, ওনাকে প্রধান উপদেষ্টা না দেওয়ার জন্য আওয়ামী লীগ মডারেট একটা আওয়ামী লীগ পুনর্গঠন করার জন্য পরবর্তীতে প্রফেসর ইউনুসকে বলেছেন উনি আওয়ামী লীগের নিষিদ্ধ। এটা ক্লিয়ার প্যাসেজ, ইটস নট দ্যাট একটাই। এবং যখনই প্রতিবার জেনারেল ওয়াকার এক্সপোজ হয়েছে তখনই দেখা গেছে যে কিছু ইউটিউবার যারা আগে শেখ হাসিনার এগেনস্টেই বলতো তারা জেনারেল ওয়াকারের পক্ষে বলতেছে। কিছু মেইন স্ট্রিম মিডিয়া, ইভেন আমি যখন ওই যে মানব জমিনকেও দেখেছি জেনারেল ওয়াকারের পক্ষে ইয়া করার জন্য, বাট এট দ্য এন্ড এই এইবার যখন প্রফেসর ইউনুসের কাছে যখন সে রিকোয়েস্ট করলো ঘোস্ট রাইটারের মাধ্যমে বসুন্ধরা গ্রুপ থেকে অনেকগুলা লেখা প্রমোট করলো, বাট এট দ্য এন্ড পাবলিক, হিন্দি একটা গান আছে পাবলিক হে ভাই পাবলিক, পাবলিকলি এত সহজে ধোকা দেওয়া যাবে না। সো আমি যেটা মনে করতেছি যে জেনারেল ওয়াকার যে তার মাসল ইয়া করতেছে, ফ্ল্যাক্স যেটা করতেছে, এটাতে কোনো লাভ হবে না। এই সরকারের কোনো ভয় নাই, ভয়ে জেনারেল ওয়াকার আছে, এবং ভয়ের কারণেই উনি এখন হিস্ট্রিগ্রস্ত। লাস্ট যেটা কোরামিন ব্যবহার করা যে বুদ্ধিটা শেখ হাসিনা দিয়ে, শেখ হাসিনার প্লাস ইন্ডিয়া দিচ্ছে, ওইটা ব্যবহার করার চেষ্টা করতেছে, বাট সরকারের ভয়ের কিছু নাই। সেনাবাহিনী এখন ক্ষমতা দখল করবে না, বাট দখল করার কোনো সিচুয়েশনে নাই। যদি করে এই পাবলিক এবং সেনাবাহিনী নিজে এটা ইয়া করে দিবে। সো আমি অনুরোধ করব এই সরকারকে আইদার একটা আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়ার জন্য। ওনাকে যদি সরায় না দেওয়া বাংলাদেশের উন্নতির কোনো এবং এই বিপ্লবের যে ফ্রুট যেটা এটা আমরা খাইতে পারবো না। ধন্যবাদ।